ইসরায়েল ও ইরানের মধ্যে কয়েকদিন ধরে চলা হামলা পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবার বেড়েছে। বিস্তারিত আজকে তাজা আপডেট। আমি খবর পড়ছি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ইসরায়েলের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম ও অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও কয়েকটি আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। কিছু এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়। সংঘাত আরও বিস্তৃত হয়ে যুক্তরাষ্ট্রকেও জড়িয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান, কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণাও দিয়েছে, যা আন্তর্জাতিক তেল বাজারে উদ্বেগ তৈরি করেছে। বিভিন্ন পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চললেও পরিস্থিতি এখনও অস্থির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হামলা স্থগিত করা জানিয়েছেন এবং আলোচনার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। ইসরায়েলের উপর ইরানের পাল্টা হামলার বিস্তারিত। ইসরায়েলের সামরিক অভিযান ও লেবাননে হামলার পর ইরান আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি জানায় এটি ইসরায়েলের কর্মকাণ্ডের জবাব। ইসরায়েলের উত্তরাঞ্চল ও তেল আবিবের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয় এবং জনগণকে বাংকারে আশ্রয় নিতে বলা হয়। এর জবাবে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালায়। তেহরান, ইস্ফাহান, তাবরিজ ও কেরমানশাহ অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাও বেড়েছে। পরিস্থিতি আরও বিস্তৃত আকার ধারণ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হামলার পরিকল্পনা স্থগিত করেছেন এবং কূটনৈতিক আলোচনার কথা বলেছেন। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ওদিকে ফিলিস্তিনের গাজার উপরে ইসরায়েলের হামলার সর্বশেষ খবর 12 জুন 2026। আমাদের সূত্র জানায় গত কয়েকদিনে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী 11 জুন নতুন হামলায় অন্তত 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 11 জুন খান ইউনিস ও গাজা সিটিতে একাধিক হামলায় অন্তত 9 জন নিহত এবং বহু মানুষ আহত হন। ইসরায়েল জানিয়েছে হামলাগুলো হামাস সম্পর্কিত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পরিচালিত হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় OCHA জানিয়েছে গাজায় খাদ্য, পানি ও স্বাস্থ্যসেবার সংকট আরও তীব্র হয়েছে এবং বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ বেড়েছে। মিশর, কাতার ও অন্যান্য মধ্যস্থতাকারীদের উদ্যোগে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা চলছে। তবে হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে মতবিরোধ থাকায় চূড়ান্ত সমঝোতা এখনও হয়নি। আমি হুমায়রা কুরেশি। এই ধরনের লেটেস্ট আপডেটেড খবর পেতে দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করুন।